এনসিপি তো আসলে বর্তমান সরকারের কাছে যে দাবি যাচ্ছে সেটা হচ্ছে যে বিচার, এই যে জুলাইয়ের যে ঘটনা করে গেছে সেই সরকার যে নারকীয় তাণ্ডব চালিয়ে গেছে দেশের ছাত্র জনতার বিরুদ্ধে, সেটার দৃশ্যমান বিচার চাই সবার আগে, এক নম্বর। আর এই যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সময়গুলো গেছে, এই যে একটি সংবিধান, যে সংবিধান বারবার বিভিন্ন ক্ষমতাসীন সরকারগুলোকেই পরিণত করেছে। তো এনসিপি মূলত একটি সময়োপযোগী সংস্কার চাই এই সরকারের কাছে। এই সরকার বিচার করে যাবে, দৃশ্যমান বিচার শুরু করে যাবে, কিছু কিছু বিচার কার্যকর করে যাবে, এবং পাশাপাশি একটা মৌলিক সংস্কারগুলো হওয়ার পরে আরও একটি মৌলিক দাবি আছে এনসিপির, সেটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনের যে একটা প্রোক্লেমেশনের দাবি বারবার করে আসছে এনসিপি, এই আন্দোলনকারী যারা আন্দোলন করছে, যারা জীবন দিছে, যারা লড়াই করছে, নেতৃত্ব দিছে, তাদের এই একটা সাংবিধানিক স্বীকৃতি, এই সাংবিধানিক স্বীকৃতিটাই হচ্ছে জুলাই সনদ হিসেবে, জুলাই প্রোক্লেমেশন হিসেবে এনসিপি বারবার দাবি করে আসছে। এগুলোর পরে এনসিপি নির্বাচনের দিকে যেতে চাই। আমি যদি বলি, এনসিপি আসলে রাজশাহীতে খুবই নতুনভাবে কাজ শুরু করছে। এনসিপি রাজশাহীতে এর আগে প্রাইমারি লেভেলে এখানে একটি নাগরিক কমিটি ছিল। নাগরিক কমিটির পর থেকে কেন্দ্রীয়ভাবে এনসিপির আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে আমাদের এখানে খুবই সংগঠক লেভেলে কর্মকাণ্ড হয়, ছোট ছোট কর্মকাণ্ড, কেন্দ্রীয় কিছু কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে যাচ্ছিল। রাজশাহীতে এনসিপি মূলত 3 সপ্তাহ হয়েছে কমিটির। এর পূর্বে আসলে এই জুলাই আহত এবং পরিবারদের পক্ষে বৈষম্য বিরোধী যে কমিটি ছিল রাজশাহীতে, জেলা এবং মহানগর, তারাই মূলত তাদের দাবি দেওয়াগুলো নিয়ে কাজ করে আসছে। যতটুকু অগ্রগতি হয়েছে তাদের মাধ্যমে হয়েছে। এখন এনসিপি নতুন করে রাজশাহীতে কার্যক্রম শুরু হয়েছে। জুলাই যোদ্ধাদের অধিকার, পরিবারগুলোর যে আসলে এই শহীদদের জন্যই তো এই নতুন বাংলাদেশ, জীবন দিয়েই তো আমাদেরকে নতুন বাংলাদেশ তারা দিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই শহীদ পরিবারগুলো, ইন্টারিম গভর্নমেন্ট শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দিক, তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, এবং জুলাই যে আহত আছে তাদের চিকিৎসা থেকে শুরু করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা কোনো নতুন কোনো কোটা কেন্দ্রিক সুযোগ সুবিধার কথা আমরা বলিনি, তবে তাদেরকে নানা উপায়ে তো আসলে অগ্রাধিকার দেওয়া যায়। এই ব্যাপারগুলোতে আমরা রাজশাহীতে সার্বিকভাবে কাজ করে যাওয়ার আমরা চেষ্টা করব। যারা অনেক ক্ষেত্রে গেজেট হতে যারা বাদ পড়ে যাচ্ছে, এগুলোকে তো কীভাবে সরকারি গেজেটের আওতায় নিয়ে আসা যায়, আর কি কি সংকটগুলো তাদের আছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেদিন আসে সেদিন এখানে আমরা জুলাই আহতদেরকে আমরা ডেকেছিলাম, তাদের কাছ থেকে অনেকগুলো বিষয়ে পরামর্শ শুনেছি। তাদেরকে নিয়ে আসলে আমাদের কী ধরনের উদ্যোগে গ্যাপ হয়ে যাচ্ছে তারা এগুলো আমাদেরকে বলে গেছে। সেই অনুযায়ী আমরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সচেতনভাবে কাজ করবো ইনশাআল্লাহ।